Welcome to the Personal Finance Online Session hosted by DrCr Invest. আমরা এই যে সেশনটা করছি সেই সেশনটা করার পেছনে যে মূল উদ্দেশ্য সেটা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসির বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস। তো এই সেশনটার করার থ্রুতে আমরা এটা পার্টিসিপেন্টদের বা যারা অ্যাটেন্ড করছে সেশনটা তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কী করে নিজের পার্সোনাল ফাইন্যান্সকে বা নিজের মানিকে ম্যানেজ করতে হয় ফর আ বেটার ফিউচার। ওকে, তো এই সেশনটা পুরোপুরিভাবে ফ্রি থাকবে। এখানে কোনো কোর্স বেচা হচ্ছে না যে এখানে প্রাইস দিয়ে জিনিসটাকে কিনতে হবে। ইট ইজ কমপ্লিটলি ফ্রি ফর অল। এবং আমরা ইচ সানডে সবকটা উইকের প্রতি সানডে 14 অগস্ট থেকে মানে আজকে থেকে শুরু করে মোটামুটি 25টা সপ্তাহে প্রতি রবিবার করে সকালবেলায় এই সেশনটা অর্গানাইজ করছি। তো আজকের সেশনটা আছে আজকে ফার্স্ট ডে। তো ফার্স্ট ডেতে আমরা বেসিক্যালি শিখবো দ্য বেসিক্স অফ পার্সোনাল ফাইন্যান্স। তো বেসিক্সে কী আছে ফার্স্টে দেখো, পার্সোনাল ফাইন্যান্স ইম্পর্টেন্স কী আছে। দেখো, ইনকাম সবাই করে। আমরা টিপিক্যালি কী দেখেছি, আমাদের ফ্যামিলিতেও দেখেছি যে ইনকাম তো হয়, মাসের শুরুতে ইনকাম হয়, বাট ইনকাম হওয়ার পর আমরা যে কাজটা সবার আগে করি নর্মালি সেটা হচ্ছে কি বিভিন্ন খরচ করা শুরু করে দিই, ঠিক আছে। এবং লাস্টে গিয়ে যখন মাসটা শেষ হতে থাকে, মান্থ এন্ডিংয়ে গিয়ে আমরা দেখি যে আমাদের হাতে খুব ভালো পরিমাণে টাকা নেই, মানে কিছু সেভিংসই হচ্ছে না। জেনারেলি এটা আমাদের টিপিক্যাল প্রবলেম, বিকজ আমরা ইনকাম থেকে ফার্স্টে খরচ করা শুরু করি, তারপর খরচের তো কোনো লিমিট থাকে না, খরচ নানা ধরনের খরচ নতুন নতুন প্রতি মাসেই চলে আসে। তো খরচগুলি করতে থাকলে লাস্টে মাসের শেষে গিয়ে দেখবো আমরা আমাদের হাতে আর কোনো টাকা পড়ে নেই, এবং সেখান থেকে তৈরি হয় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আর সেই ক্রাইসিসটাকে ওভারকাম করার জন্য বিভিন্ন লোন নিতে হতে পারে বা বিভিন্ন ধরনের ক্রেডিট ফেসিলিটি ইউজ করতে হতে পারে। তো এটা আরও প্রবলেমেটিক সিচুয়েশন আমাদের ক্রিয়েট করে দেবে। তো আমাদের যেটা মাথার মধ্যে রাখতে হবে অলওয়েজ, যে যখন আমরা ইনকাম করছি তখন কে ইনকাম করছে? তুমি ইনকাম করছো, এবং তুমি মাসে 30-31 দিন খেটে ইনকাম করছো, নেক্সট মাসে সেই ইনকামটা পাচ্ছ। তো সেই ইনকাম থেকে ফার্স্ট বাইট অফ দ্যাট ইনকাম কে ডিজার্ভ করে? তুমি ডিজার্ভ করো, রাইট? তো তুমি যেহেতু ফার্স্ট বাইটটাকে ডিজার্ভ করো, তার জন্যে এটা মাথায় রাখতে হবে যে যখনই আমরা যে কোনো ধরনের ইনকাম পাবো, দ্যাট 1 টাকায় যদি ইনকাম পাই, 1 টাকাও যদি আমরা আর্ন করি, ফার্স্টে সেই 1 টাকার থেকে নিজের জন্য কিছু টাকা সরিয়ে রাখো। এটা গোল্ডেন স্টেটমেন্ট। এটা যদি না করতে পারো দেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলে কিছু আর থাকবে না, সেখানে ফাইন্যান্সিয়াল লিটারেসি পার্সোনাল ফাইন্যান্সের কোনো আর ইম্পর্টেন্সই থাকবে না। তো ফার্স্ট দেখো, যখনই যে কোনো ধরনের ইনকাম আসছে ফার্স্টে নিজের জন্য টাকা সরাও, বিকজ ইউ ডিজার্ভ দ্য ফার্স্ট বাইট। তুমি পরিশ্রম করে উপার্জন করেছো, তো তুমি ফার্স্টে ওই ইনকামের শেয়ার পাওয়ার ডিজার্ভ করো। তো এই জন্য আমাদের ফার্স্ট যে রুল আমরা এখানে দেখাচ্ছি যে পে ইয়োর সেলফ ফার্স্ট। তো তোমাকে ফার্স্টে নিজেকে পেমেন্ট করতে হবে। নিজেকে পেমেন্ট মানে নিজের জন্য টাকা সরিয়ে রাখতে হবে, যাতে করে মান্থ এন্ডিংয়ে বা ফিউচারে কোনো রিকোয়ারমেন্ট আসতে টাকার সেখানে অসুবিধা না হয়, নয়তো আবার সেই দেখবে মান্থ এন্ডিংয়ে গিয়ে তোমার কাছে আর কোনো টাকাই থাকবে না। তো ফার্স্টে নিজের জন্য টাকা সরাতে হবে। সেকেন্ড ল কি, নিড আর ওয়ান্ট, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করা শিখতে হবে। নিড অ্যান্ড ওয়ান্টের মধ্যে ডিফারেন্সিয়েট করা মানে সাপোজ তোমার যে নেসেসিটি জিনিসগুলি রয়েছে, মানে যেগুলি ছাড়া তুমি তোমার লাইফকে লিড করতে পারবে না, লাইফ চালাতেই পারবে না, সেগুলি তোমার নিড মানে নেসেসিটি। আর ওয়ান্ট কি? তোমার উইশ। দেখো, নেসেসিটির একটা লিমিট রয়েছে। তোমার এমন নয় যে তুমি একটা বাড়ি, ক্লোথিং, ফুড, এইগুলি তোমার নেসেসিটি, ইলেকট্রিক বিলস, টিভি, মোবাইলস নেসেসিটি। বাট 4-5টা বাড়ি, অনেক ব্র্যান্ডেড ক্লোথিং, অনেক হাইফাই রেস্টুরেন্টে গিয়ে ফুড অ্যাভেল করা, বা খুব দামি মোবাইল কিনে ফেলা, এগুলি কিন্তু সব উইশ। এগুলি কিন্তু আপগ্রেডেড ভার্সন অফ ইউর নেসেসিটি। সো ইট বিকামস অ্যান উইশ। তো তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে কোনটা আমার প্রয়োজনীয় আর কোনটা আমার ইচ্ছে। যেগুলি নিড তোমার, সেগুলিতে ফার্স্টে ফোকাস করতে হবে। ফার্স্টে তোমার ইনকাম জেনারেট হয়েছিল, সেখান থেকে তুমি একটা সার্টেন পোর্শন সেভ করে দিয়েছো ফার্স্টেই, কোনো খরচ করার আগেই সেভ করেছো, সঙ্গে সঙ্গে ব্যাংকে স্যালারি আসার পরে
নিজের জন্য কিছু টাকা সেভ করলে, তারপর যে অ্যাভেলেবেল মানিটা রয়েছে সেটা দিয়ে ফার্স্টে নিজের নিডকে স্যাটিসফাই করো, নিজের প্রয়োজনীয় জিনিসগুলিকে কেনা শুরু করে দাও বা নিজের প্রয়োজনীয় জিনিসগুলির চাহিদা মিটিয়ে নাও। তারপরও যদি দেখো যে কিছু টাকা বেঁচে আছে নিজের ইনকাম থেকে, তাহলে তুমি তোমার উইশটাকে স্যাটিসফাই করতে পারো। বাট বিফোর স্যাটিসফাইং দ্য উইশ, তোমাকে ফার্স্টে সেভ করতে হবে আর নিডটাকে স্যাটিসফাই করতে হবে। বিকজ সেভ না করলে তুমি ফিউচারে প্রোটেকশন পাচ্ছ না। ফিউচারে ফাইন্যান্সিয়াল নেসেসিটি আসলে, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আসলে তোমাকে সেই ফাইন্যান্সিং করার মতো কেউ থাকবে না তোমার পাশে টাকা দিয়ে সাহায্য করার মতো। আর সেকেন্ডলি হচ্ছে কি নিড, যদি নিডটাকে তুমি স্যাটিসফাই না করো, উইশেই যদি তুমি টাকা খরচা করতে থাকো, তাহলেও তোমার বেসিক লাইফস্টাইলটাকে তুমি লিড করতে পারবে না। বেসিক লাইফস্টাইল লিড করতে পারবে না, তখন তুমি দেখবে তোমার সেভিংসটাকে ইউজ করে তুমি নিডটাকে স্যাটিসফাই করছো, তখন সেভিংসটা নষ্ট হয়ে যাবে। তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ফার্স্ট বেসিক পিলারটাই হচ্ছে এটা, যে সেভ করো, তারপর যে অ্যাভেলেবেল ফান্ড সেটা দিয়ে নিডটাকে স্যাটিসফাই করো, তারপর যদি কিছু অ্যাভেলেবেল থেকে থাকে সেটা তুমি উইশটাকে স্যাটিসফাই করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে কত পার্সেন্ট সেভ করা যেতে পারে। একটা জেনারেল রুল রয়েছে, দ্যাট ইজ দ্য 50-30-20 রুল। এই 50-30-20 রুল কী বলছে, যে টোটাল ইনকাম বা যত ইনকাম হচ্ছে একটা মাসে, সেই মাসের ইনকামের 20% অ্যাটলিস্ট সেভড হতে হবে। অ্যাটলিস্ট 20% সেভ হতে হবে অ্যাট এনি কস্ট। ঠিক আছে, যখনই ইনকাম হচ্ছে ইনকামের 20% নিজের কাছে সেভ করে দিতে হবে, সোজা কথা। সেকেন্ড কি, 50%। 50% কী আসছে, নিড। তোমার নিডের পোর্শনটাকে আমরা ধরে নিচ্ছি 50%, বিকজ নিড একটা লিমিটেড হয়। তোমার ইনকামের 50%ও, তোমার যদি ইনকাম অনেক বেশি হয় তাহলে তোমার 50% অফ দ্যাট ইনকামও তোমার নিড স্যাটিসফাই করার জন্য অনেক অনেক যথেষ্ট। ঠিক আছে, ওর বেশি টাকা নিড স্যাটিসফাইয়ের জন্য লাগে না, তুমি যদি সত্যিকারে অবজার্ভ করো জিনিসটাকে। আর বাকি যে 30% দ্যাট ইজ ফর ইউর ওয়ান্ট। হ্যাঁ, এমন তো না যে তুমি শুধু সেভই করে যাচ্ছ আর নিজের প্রয়োজনটাকে মেটাচ্ছ, লাইফটাকে এনজয় করছো না, লাইফটাকেও এনজয় করতে হবে। ফর দ্যাট রিজন প্রতি মাসে টোটাল ইনকামের 30% তুমি সরিয়ে রাখতে পারো ফর ইউর ওয়ান্ট, বা কোনো লাক্সারি জিনিস কেনা, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, দ্যাটস আর ইউর ওয়ান্টস। ঠিক আছে, তো ফার্স্ট 20% তুমি সেভ করবে টোটাল ইনকামের, দেন অ্যাভেলেবেল 80%-এর থেকে 50%-এর মতো তুমি নিডের পেছনে খরচ করবে। ধরো তোমার 50%-এ হচ্ছে না, তোমার ধরো 60% খরচ করতে হচ্ছে, তাহলে তুমি তাই করবে। তাহলে তোমার কাছে আর পড়ে রয়েছে 20%, সে 20% দিয়ে তোমার ওয়ান্টটাকে তুমি স্যাটিসফাই করবে। তার মানে কি দেখছো, যে ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে সেভিংসটা মাস্ট অ্যাটলিস্ট 20% করতেই হবে। সেকেন্ড প্রায়োরিটি পাচ্ছে নিজে যত টাকা লাগুক কোনো সমস্যা নেই। তারপরে যদি রিমেইনিং কিছু থাকে দেন ওয়ান্টকে তুমি টার্গেট করবে। বিফোর দ্যাট ওয়ান্টের কোনো প্রায়োরিটি থাকছে না ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে। এটা হচ্ছে ডিসিপ্লিনের প্রশ্ন। এটা তুমি শুনে কতটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারছো তার উপরে ডিপেন্ড করছে তুমি কতটা সাকসেসফুল হবে ফাইন্যান্সিয়ালি। ওকে, থার্ড যে জিনিসটা, এটা বলতে পারো যে থিসিস মানে থিওরি অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং ওন টেম্পারামেন্ট। নিজেকে বুঝতে হবে। টেম্পারামেন্ট মানে নিজের অ্যাটিচিউড, নিজের বিহেভিয়ারাল অ্যাটিচিউড। তুমি কেমন বিহেভ করো মানে অন্যের সাথে কেমন বিহেভ করো না, তোমার স্পেন্ডিং প্যাটার্নটাকে ধরতে হবে। তুমি কোন কোন জায়গায় কী কী ধরনের খরচ করে থাকো। এই জন্য আজকে থেকে নিজের ইনকাম আর এক্সপেন্সকে ট্র্যাক করা শুরু করে দাও। তুমি যদি ট্র্যাক করতে শুরু করে দাও তাহলে তোমার কাছে একটা ডেটা থাকবে, যে ডেটাতে তুমি দেখতে পারবে যে কোন কোন জায়গায় তুমি খরচ করেছো আর কোন কোন জায়গা থেকে তোমার ইনকাম এসছে। তো তখন তোমার কাছে একটা ক্লিয়ার পিকচার থাকবে, যেটা দিয়ে তুমি বুঝতে পারবে যে কোন জায়গায় খরচ এক্সট্রা হয়ে যাচ্ছে আর কোন জায়গা থেকে ইনকাম আমার কম আসছে, বা ফিউচারে গিয়ে আমার সমস্যা হতে পারে ইনকামের আসার, সেটা। তো আমি যেটা বলছি যে আজকে থেকেই, এখানে এমন নয় যে নেক্সট মান্থ দিয়ে স্টার্ট করব, কালকে থেকে স্টার্ট করব, ইমিডিয়েটলি আজকে থেকে স্টার্ট করে দাও ডেটা কালেকশন। কিসের? নিজের ইনকামের আর নিজের এক্সপেন্সের, আউট অফ পকেট এক্সপেন্সেস অ্যান্ড ইন পকেট ইনকামস। মানে কি, নিজের পকেট থেকে যে খরচ তুমি করো আর নিজের পকেটে যেখান থেকে টাকা আসে, সেইগুলির একটা ডেটা কালেকশন তৈরি করে দাও। ডেটা কালেক্টেড যত বেশি দিন ধরে তুমি করবে, তত বেটার আইডিয়া তুমি পেয়ে যাবে যে তোমার ফাইন্যান্সিয়াল পজিশনটা কেমন, তোমার কত টাকা প্রতি মাসে খরচ হয় আর কত টাকা প্রতি মাসে তুমি আর্ন করো। তাহলে তুমি বেটার ডিসিশন নিতে পারবে যে কোথায় খরচ কমানো উচিত, কোথার থেকে আর একটু ইনকাম বাড়ানো যেতে পারে,
সেই ব্যাপারগুলি তোমার ডিসিশন মেকিংয়ে অনেক হেল্প করবে। তো টেম্পারমেন্ট এটাই বলছে যে নিজের মেরিটটাকে বোঝো। নিজের মেরিটটাকে বোঝো মানে তোমার যে ইনকাম সোর্সেস এক্সিস্টিং রয়েছে, সেই এক্সিস্টিং সোর্স অফ ইনকাম থেকে কী করে তুমি আরও বেশি করে ইনকাম জেনারেট করতে পারো, সেটা তুমি অ্যানালিসিস করতে পারবে তখনই যখন তোমার কাছে ডেটা থাকবে, একদম ডেটা ড্রিভেন অ্যানালিসিস হবে ইনকাম আর এক্সপেন্ডিচারে। দ্যাট ইজ মাস্ট। ঠিক আছে, নেক্সট যেটা রুল বা প্রিন্সিপাল অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে পারো, দ্যাট ইজ দ্য ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড জিনিসটা কি, আমি এটাকে শর্টে দ্য বাফার বলছি। বাফার মানে সেফটি ফান্ড বা ইমার্জেন্সি ফান্ড। সাপোজ 2020 যখন করোনা টাইমস ছিল, তখন অনেকের জব লস হয়েছে। জব লস হলে কী হবে, তোমার ইনকামটা পুরো বন্ধ হয়ে যাবে। ইনকামটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর এক্সপেন্স করার মতো টাকাও নিজের কাছে থাকবে না। জেনারেলি এটা একটা খুব বড় প্রবলেম হয়েছিল 2020-21 সালে যখন লকডাউন ছিল। তাই তোমার উচিত সবার ফার্স্টে, তুমি তো জানো, ট্র্যাক করা যদি আজকে থেকে শুরু করে দাও ইনকাম আর এক্সপেন্ডিচারে, তাহলে তোমার কাছে একটা আইডিয়া থাকবে যে পার মান্থ তোমার অ্যাভারেজ এক্সপেন্স কত হয় আর অ্যাভারেজ ইনকাম কত হয়। ঠিক আছে, এবার তোমার অ্যাভারেজ এক্সপেন্সটাকে তুমি 6 টাইমস করে দাও, 6 দিয়ে গুণ করে দাও। 6 দিয়ে গুণ করে দেখো কত টাকা হচ্ছে। প্রতি মাসের অ্যাভারেজ এক্সপেন্সকে 6 দিয়ে গুণ করে দাও, মানে 6 মাসে টোটাল অ্যাভারেজ কত এক্সপেন্স হতে পারে সেটার একটা ক্যালকুলেশন করো। সেই পরিমাণ টাকা ফার্স্টে তুমি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার আগে, সেভাবে মানে একদম পিওরলি কোনো জায়গায় ইনভেস্ট করার আগে সেই পরিমাণ টাকা তুমি কোনো একটা জায়গায় সরিয়ে রাখো। ধরো ফিক্সড ডিপোজিট করে দিলে বা ব্যাংকে রেখে দিলে, ওরকম একটা জায়গা সরিয়ে রাখো, যেটা করে তুমি খুব এমার্জেন্সি সিচুয়েশনেও টাকাটা খুব তাড়াতাড়ি তুলতে পারবে। ওকে, এটা কেন করা হচ্ছে, বিকজ বাই চান্স আনসার্টেন সিচুয়েশন, তুমি যদি পার্মানেন্ট না হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার জব লস একটা হতে পারে, একটা পসিবল সিচুয়েশন। তো সেই ক্ষেত্রে কী হবে, তোমার কাছে যদি 6 মাসের এক্সপেন্স করার মতো টাকা থাকে, তাহলে তোমার হাতে অ্যাটলিস্ট 6 মাস টাইম থাকবে একটা নতুন জব খোঁজার জন্যে। নয়তো কী হবে, আজকে যদি জব লস হয়ে যায় তাহলে কিন্তু আর টাকাই তোমার মানে একটা সার্টেন সিচুয়েশন হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তুমি কিন্তু প্রিপেয়ারই থাকতে পারবে না যে ফিউচারে আমি কী করে চলবো, কাল থেকে কী করে চলবো। একদিনে তো জব পাচ্ছ না, তো তোমাকে টাইম নিতে হবে। তো অ্যাটলিস্ট 6 মান্থসের অ্যাভারেজ এক্সপেন্ডিচারকে সরিয়ে রাখো একটা জায়গাতে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা অন্যান্য জায়গাতে, যাতে করে তুমি ওই টাকাটাকে কোনো দিন টাচ করবে না। ঠিক আছে, যতক্ষণ না এই রিকোয়ারমেন্টটা আসছে, জব লস রিকোয়ারমেন্ট আসছে বা খুব এমার্জেন্সি সিচুয়েশন আসছে, ততদিন ওই টাকাটাকে ধরবে না। তো ওই টাকাটাকে সরিয়ে রাখো এমন একটা জায়গা যেটা দিয়ে তুমি তাড়াতাড়ি তুলতে পারবে এমার্জেন্সি সিচুয়েশনে, বাট তোমার কাছে রাখবে না। কাছে রাখলে কিন্তু টাকাটা খরচ হয়ে যাবে। তো এটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিভিন্ন লিকুইড মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গাতে সরিয়ে রাখতে পারো। এটা নিয়ে আমরা ডিটেলস একটু ডিসকাশন করবো কোনো একটা পরের সেশনটায়। ওকে, তো বাফার ইজ মাস্ট। বাফার ছাড়া কিন্তু তুমি মেন্টাল শান্তিটা পাবে না। তুমি যদি ইনভেস্টিংই করে যাও শুধু তোমার সেভিংসগুলো লিখে দিয়ে, তাহলে দেখবে একটা সময় যখন ক্রাইসিস দেখা দিচ্ছে, খুব এমার্জেন্সি ক্রাইসিস দেখা দিচ্ছে, তখন তোমাকে ইনভেস্টমেন্ট সেল করতে হবে। আর ইনভেস্টমেন্ট সেল করলে তাহলে এতদিন ধরে তুমি যে প্ল্যানটা করে এসেছিলে সেটা একদিনেই পুরো নষ্ট হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্য অলওয়েজ একটা বাফার বা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রাখো এমার্জেন্সি পারপাসের জন্য। নেক্সট যেটা আমি বলবো, যারা অলরেডি স্যালারিড পারসন বা যারা এমপ্লয়ি কোথাও না কোথাও কাজ করছো, তারা ফার্স্ট একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করো। নিজেদের ইন্স্যুরেন্সটা মাস্ট। তুমি যারা তোমার ফ্যামিলির আর্নিং মেম্বার, যাদের ইনকামের উপরে ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তাদের অ্যাটলিস্ট লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন থাকবে। ঠিক আছে, তো লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আর্নিংস মেম্বারদের ইমিডিয়েটলি হওয়া উচিত যবে থেকে তারা চাকরি পাওয়া শুরু করেছে, যবে থেকে তারা স্যালারি পাওয়া শুরু করেছে। বিকজ লাইফ আনসার্টেন, তাই এটা কেউ প্রেডিক্ট করতে পারে না। তো একটা যদি আনফর্চুনেট সিচুয়েশন কখনো হয়ে যায় যেখানে তুমি আর থাকলে না অ্যাজ আ আর্নিং মেম্বার, সেক্ষেত্রে তোমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্যে কিন্তু ইন্স্যুরেন্সটা খুব ভাইটাল হয়ে পড়ে। ইন্স্যুরেন্সের রোলটা খুব বেশি এফেক্টিভ হয়। তো অলওয়েজ অ্যাজ এমপ্লয়ি যদি তুমি স্যালারি পেতে শুরু করে দাও, তোমার ফার্স্ট ডিউটি হচ্ছে সেভিংসের সাথে সাথে বাফারের সাথে সাথে ইন্স্যুরেন্সটাও কিনে নেওয়া বিফোর ডুইং এনি কাইন্ড অফ বিগ ইনভেস্টমেন্টস। ঠিক আছে, এবং ইন্স্যুরেন্স নিয়ে আমরা একটা সেপারেট পার্ট রেখেছি এই PFOS সেশনে, যেখানে শুধু ইন্স্যুরেন্স এবং সেটার অ্যাপ্লিকেবিলিটি কী করে ইন্স্যুরেন্স কম্পেয়ার করতে হয় এই নিয়ে ডিটেলসে আলোচনা হবে সেই সেশনে।
নেক্সট যে রুল বলছে বিল্ড আ ডাইভার্সিফাইড পোর্টফোলিও। হোয়াট ইজ ডাইভার্সিফিকেশন? ডাইভার্সিফিকেশন মিনস যে মাল্টিপল জায়গাতে তোমার ইনভেস্টমেন্টকে সরিয়ে রাখতে হবে, ঠিক আছে? ডোন্ট পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট, ডাইভার্সিফাই ইট। বিকজ ধরো ধরো তুমি স্টক মার্কেটে ইনভেস্ট করো এবং তুমি সাপোজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। মিউচুয়াল ফান্ড আলটিমেটলি কী করছে? স্টকে ইনভেস্ট করছে। তুমি ভাবছো যে আমি স্টক মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্ট করছি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, আমি ডাইভার্সিফাই করে রেখেছি। বাট আনফর্চুনেটলি ব্যাপারটা কিন্তু তাই নয়। বিকজ মিউচুয়াল ফান্ড জেনারেলি, যদি এটা ইকুইটি মিউচুয়াল ফান্ড হয়, অলওয়েজ সেটা স্টকে ইনভেস্ট করছে, রাইট? তো এবার কি হচ্ছে, তোমার কাছে যদি আর কোনো জায়গায় ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে স্টক মার্কেটের ওপরেই কিন্তু তোমার সেভিংসটা কতটা বাড়বে কতটা কমবে সেটা ডিপেন্ড হয়ে পড়ছে। স্টক মার্কেট যদি বাড়ে তাহলে তো ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। কিন্তু স্টক মার্কেট যদি কমে যায়, তাহলে সেই কমে যাওয়াটাকে মেক আপ করার জন্যে, কিন্তু রিকভার করে দেওয়ার জন্যে কিন্তু আর কোনো ইনভেস্টমেন্ট নেই তোমার কাছে। তো এটা একটা ভাইটাল জিনিস যেটা মাথায় রাখতে হবে। এই জন্য ডাইভার্সিফিকেশনের দরকার। মানে মাল্টিপল অ্যাসেটে তুমি ইনভেস্ট করে রাখো, স্টকে ইনভেস্ট করো, গোল্ডে ইনভেস্ট করো, বন্ডে ইনভেস্ট করো, যাতে করে একটা ইনভেস্টমেন্ট যদি লস মেকিংও হয়ে যায়, তাহলে আরেকটা ইনভেস্টমেন্ট সেটাকে রিকভার। ওকে, এটা বেসিক ডাইভার্সিফিকেশন। আমরা কিন্তু একটা সেশনে সব কটা কমপ্লিট করতে পারবো না। তো আমরা এই জন্যে 25 সেশনস রেখেছি, যাতে প্রতিটা টপিক নিয়ে এক একটা সেশন করা যায়। আমরা নেক্সট যে সেশনটা, সেখানে দেখবো অ্যাসেট অ্যালোকেশন পলিসি, কীভাবে অ্যাসেট অ্যালোকেশন করা হয়, মানে বিভিন্ন জায়গাতে কী করে ইনভেস্ট করা যেতে পারে সেটা নিয়ে। ওকে, তো আজকের সেশন এখানেই শেষ। নেক্সট সেশনে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব কী করে এই কাজটা আমরা এগিয়ে নিয়ে যাবো। অ্যাসেট অ্যালোকেশনের দিক থেকে আমরা কী করে বিল্ড করবো নিজেদের পোর্টফোলিও। তো একটা সেশন মিস করলে কিন্তু তোমরা চেনটা ব্রেক হয়ে যাবে এবং তোমরা নেক্সট সেশনটা বুঝতে পারবে না। তো যারা সেশন অ্যাটেন্ড করতে পারছো না, তারা ইউটিউব চ্যানেল দিয়েই আমাদের পুরো সেশনটাকে আনকাট ভার্সন দেখতে পারবে। তো সেখান দিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আজকের সেশন এখানেই জাস্ট